2019 সালে জানুয়ারি মাসের 5 তারিখে ঢাকাতে আয়শা নামের একজন শিশুকে হত্যা এবং ধর্ষণ করা হয়। 2019 সালে জুলাইয়ের 19 তারিখে ঢাকাতে সাইমা নামের একজন শিশুকে ধর্ষণ এবং হত্যা করা হয়। 2025 সালে মার্চ মাসের 5 তারিখে মাগুরাতে আসিয়া নামের এক শিশুকে হত্যা এবং ধর্ষণ করা হয়। 2025 সালের সেপ্টেম্বরের 25 তারিখে শরীয়তপুরে তায়েবা নামের একজন শিশুকে ধর্ষণ এবং হত্যা করা হয়। 2025 সালে জুলাইয়ের 25 তারিখে ময়না আক্তার নামে একজন শিশুকে ঢাকাতে প্রথমে ধর্ষণ পরে হত্যা করা হয়। 2026 সালের মে মাসের 6 তারিখে ফাহিমা নামে একজন শিশুকে সিলেটে প্রথমে ধর্ষণ পরে হত্যা করা হয়। 2026 সালের ফেব্রুয়ারি 24 তারিখে ঢাকাতে তাহাতি নামের একজন শিশুকে প্রথমে ধর্ষণ পরে হত্যা করা হয়। এভাবে আরও অনেক শিশুরা সারা দেশে ধর্ষণ এবং হত্যার শিকার হচ্ছে। প্রশ্ন হলো, তারা কি বিচার পাচ্ছে? এক কথায় উত্তর না। কারণ সব মামলা চলমান, তা মধুর সুরে লম্বা সময় পরে আদালতে মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়। আসামি পক্ষ পিপি, পেশকার, কোর্ট জেআরওকে মোটা অঙ্কের টাকা দিয়ে আবার একটা লম্বা সময় নেয়। প্রথম ধাপের তদন্তে পুলিশ, ডিবি, পিবিআই, এনএসআই, ডিএসবি এবার আসামি যেন নিজের মতো করে রিপোর্ট করে নিতে পারে তার সুব্যবস্থা রাখা হয়। মামলার চার্জশিট, যত বেশি টাকা তত বেশি আইনি ফাঁকফোকর, লম্বা নাটকীয় কাহিনীর মধ্য দিয়ে আসামির ধারা কমানো হয় এবং এভাবে চার্জশিট তৈরি করা হয়। এবার অনেক দিন পর আবার যখন আদালতে ডেট তৈরি, এবার বাদী পক্ষ নামঞ্জুর করে এই চার্জশিট, আবার অন্য কোনো বিভাগকে আদালত চার্জশিটের দায়িত্ব রাখে। এভাবে চলতে থাকে নাটকীয়ভাবে একের পর এক। আর সবচাইতে দুর্নীতি এবং অনিয়মের বিষয়টা হলো যে এই যে চার্জশিট এবং তদন্তের বিষয়, অর্থাৎ আমাদের দেশে আইনি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা বাহিনী যারা বিশেষ করে চার্জশিট বা রিপোর্ট তৈরি করে, তাদের মধ্যে সবচাইতে অনিয়ম এবং দুর্নীতি বেশি, যার কারণে কোর্ট সিদ্ধান্ত নিতে অনেকটাই বিলম্বিত করে।